ওকে, সো React.js এর এই পর্ব থেকে আমরা ফর্ম নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি আমরা ফর্ম একটা ইনপুট বানাবো এবং সেটাকে অন চেঞ্জ ইভেন্ট কিভাবে হ্যান্ডেল করতে পারি, তারপর অন সাবমিট ইভেন্ট কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি এটার মধ্যে, তারপরে মাল্টিপল ইনপুট ফিল্ড নিয়ে কিভাবে কাজ করতে পারি, তারপরে হচ্ছে যে আমরা ভ্যালিডেশন নিয়ে কিভাবে কাজ করতে পারি। সো এই বিষয়গুলো আমরা প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ দেখবো। যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে যে আমাদের React.js এর ফর্ম হ্যান্ডেলিং। সো আমরা একটা ফর্ম বানানোর জন্য ফার্স্ট অফ অল হচ্ছে ফর্ম নামের একটা ট্যাগের মাধ্যমে আমরা করে থাকি, তাই না? সো সাপোজ এখানে দিলাম সমস্যা নেই ফর্ম নামের ট্যাগটা। সো এটার মধ্যে আমি একটা ইনপুট বক্স তৈরি করতেছি। ইনপুট টাইপ ইকুয়াল টু সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে টেক্সট এবং হচ্ছে যে এটাকে আমি ক্লোজ করলাম। সো এখন যদি আমি এটাকে সেভ দিয়ে যদি আমি এটাকে ব্রাউজারে ওপেন করি, দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ইনপুট ফিল্ড তৈরি হয়েছে। সো আমরা যদি চাই যে একটা সাবমিট করার জন্য একটা বাটন তৈরি করতে, তাও সেটাও করতে পারি। সাপোজ আমরা এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট দিয়ে দিতে পারি, রাইট? সো সাবমিট, তারপরে এখানে আমরা ভ্যালু হিসেবে যোগ করে দিতে পারি যে সাপোজ ভ্যালু এটার হবে সাবমিট। সেটাকে সেভ করলাম। সেভ করে যদি এবার আমরা এটাকে রান করি, দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইনপুট টাইপ টেক্সট এবং এটা হচ্ছে সাবমিট, মানে সাবমিট হবে, সাবমিট ইনপুট টাইপ। ওকে, সো এবার যদি আমি দেখি যে আমাদের সাবমিট এবং হচ্ছে এটা আমাদের ফর্ম। সো অ্যাকচুয়ালি আমরা ফর্ম HTML এর যেভাবে ডিজাইন করি সেভাবেই কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারলাম, তাই না? সো আমরা যদি এখানে চাই যে কোনো একটা কিছু মনে করেন টাইটেল হবে, সো আমরা সেটাও কিন্তু ইনক্লুড করতে পারি। সাপোজ ফর্ম সাবমিট, দেন এটাকে সেভ দিলে আমরা দেখতে পারবো যে ফর্ম সাবমিট। সো আমরা এটাও দেখতে পাচ্ছি। সো নেক্সট যে পর্বটা হবে সেটা আমরা দেখবো যে এখানে আমরা ক্লিক করে এটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, কিভাবে আমরা অন চেঞ্জের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করতে পারি। ওকে।